আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদুসসালাতু সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসবিয়াহ সুফুফা, কাতার সোজা করা। শঙ্খের কাতারগুলো আগে পূর্ণ করতে হবে। হাদিসটি পাবেন আপনি আবু দাউদ 1094। কেননা ফেরেশতাগণ আল্লাহর সম্মুখে এভাবেই কাতার দিয়ে থাকেন। এই হাদিসটি পাবেন আবু দাউদ 661। কাতার সোজা করতে হবে এবং কাঁধে কাঁধ ও পায়ে পা মিলাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউবু সুফুফাকুম ফাইন্না তাসসুফুফি মিন ইকামাতিস সালাহ। তোমরা কাতার সোজা করো, কেননা কাতার সোজা করা সালাত প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। কাতার সোজা করা কি? সালাত প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। এই দেশের শতকরা 999 জন সালাতের কোনটা অন্তর্ভুক্ত না সেটা জানে না, সালাত হুমানে পড়তে থাকে। এই হাদিসটা পাবেন আপনারা মুত্তাফাক আলাইহি 1087। আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের শুরুতে আমাদের কাঁধগুলিতে হাত দিয়ে পরস্পরে মিলিয়ে দিতেন। আর বর্তমানে কাতারের মাঝখানে ফাঁক থাকে, যা সালাত সম্পর্কে তাদের জানা নেই, এবং বলতেন, ইসতাবু ওয়ালা তাকতালিফু ফাতাকতালিফা কুলুবুকুম। তোমরা কাতার সোজা করো, বিভক্ত হয়ে দাঁড়িও না, তাতে তোমাদের অন্তরগুলো বিভক্ত হয়ে যাবে। এই হাদিসটি পাবেন আপনি মুত্তাফাক আলাইহি 1088, কাতার সোজা করা অধ্যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ওয়াকানা আহাদুনা ইউলসিকু মান কিবাহু বিমান কিবি সাহিবিহি ওয়াকাদামাহু বিকাদামিহি। আমাদের মধ্য থেকে একজন পরস্পরের কাঁধে কাঁধ ও পায়ে পা মিলিয়ে দিতেন। সাহাবী নুমান বিন বাশির রাহমাতুল্লাহ বলেন, অতঃপর দেখলাম যে একজন ব্যক্তি মুসল্লিদের পরস্পরের কাঁধে কাঁধ, হাঁটুতে হাঁটু ও গোড়ালিতে গোড়ালি মিলিয়ে দিচ্ছেন। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ 662, সালাত অধ্যায়। এদেশের মানুষ কিন্তু সালাত জামাতবদ্ধ আদায় করে, কিন্তু সালাতের নিয়মকানুন জানে না, যার ভিত্তিতে ইমাম বুখারী অনুচ্ছেদ রচনা করেছে। সালাতের কাঁধে কাঁধ ও পায়ে পা মিলানো অনুচ্ছেদ। এই হাদিসটি পাবেন আপনি বুখারী 725। এখানে পা মিলানো অর্থ পায়ের সাথে পা লাগিয়ে দেওয়া। পা মিলানো অর্থ হচ্ছে পায়ের সাথে পা লাগিয়ে দেওয়া, যাতে কোনো রূপ ফাঁক না থাকে এবং কাতারও সোজা হয়। বুখারী অন্য বর্ণনায় এসেছে, আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু, তোমরা কাতার সোজা করো এবং পরস্পরে ভালোভাবে কাঁধ ও পা মিলাও। এই হাদিসটি পাবেন আপনি বুখারী 719, আযান অধ্যায়। আবু দাউদের অন্য বর্ণনায় এসেছে, কাতারগুলি সমান করো ও ফাঁক বন্ধ করো এবং শয়তানের জন্য কোনো জায়গা খালি ছেড়ো না। কেননা আমি দেখি যে শয়তান ছোট কালো বকরি তোমাদের মাঝে ঢুকে পড়ে, কাআন্নাল হাসাফু, তোমাদের মাঝে ঢুকে পড়ে। আচ্ছা, এই হাদিসটি পাবেন আবু দাউদ 666-67। ইবনু হাজার আসকালানি বলেন, নুমান বিন বাশিরের বর্ণনা শেষ অংশে কাবাহ বিকাবিহি, গোড়ালির সাথে গোড়ালির কথা এসেছে। এর দ্বারা পায়ের পার্শ্ব বোঝানো হয়েছে, পায়ের পিছন অংশ নয়, যেমন অনেকে ধারণা করেন। এই হাদিসটি পাবেন আবু দাউদ 662। এখানে মুখ্য বিষয় হলো
দুটি, কাতার সোজা করা ও ফাঁক বন্ধ করা। অতএব পায়ের সমক্ষ ভাগ সমান্তরাল রেখে পাশাপাশি মিলানোই উত্তম। এ বিষয়ে বাংলাদেশের এখানে সিয়াসিত্র সকল হাদিসের কথা এখানে বলা হচ্ছে। তার মানে এখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ সিয়াসিত্র হাদিস মানতেছে না, নয়তো তারা জানে না। পুরুষ ও মহিলা মুসল্লি কাতারের দুপা স্বাভাবিক ফাঁক করে দাঁড়াবেন, যাতে পায়ের মাঝখানে নিচের জুতা জোড়া রাখা যায়। এই হাদিসটি বর্ণনা হয় আবু দাউদ 654-55। দেহের ভারসাম্যের অধিক পা ফাঁক করবেন না। দেহের ভারসাম্যের অধিক পা ফাঁক করবেন না। মহিলা মুসল্লি তার দুই গোড়ালি একত্রিত করে দাঁড়াবেন না, এগুলি সেফ কুসংস্কার। পরস্পরের কাঁধ হাঁটু গোড়ালি মিলানোর কঠোর নির্দেশ ও যুক্তিতে নিয়মিতভাবে পরস্পরের পা ফাঁক করে কাতার দাঁড়ানোর মধ্যে কোনো নেকি নেই। পা ফাঁক করে দাঁড়ানোর মধ্যে কোনো নেকি নেই, সেফ গুনাহ রয়েছে। এই বাতিল রেওয়াজ থেকে দ্রুত তওবা করে পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে কাতার দাঁড়ানো কর্তব্য। উল্লেখ্য যে দুই পিলারের মাঝখানে কাতার করা থেকে বিরত থাকতে হবে। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ 673 সালাতুল দায়।